আমি যখন মদিনা শরীফ গেছিলাম হজে, বড় হজে গেছিলাম, তো রওজা মোবারক জিয়ারত করে মসজিদে নববী শরীফে নামাজের জন্য একটু আগে ভাগে চলে গেছি। তো রাজশাহী এলাকার কয়েকজন লোক আমার কাছে এসে সালাম দিয়ে বসছে, বসে বলতেছে, আপনি জিহাদি সাহেব না? জি, আমি জিহাদি সাহেব। আপনারা কারা? যে আমরা অমুক অমুক, আমাদের বাড়ি রাজশাহী। ঠিক আছে, বসেন। দেশি মানুষ একসাথে বসছে। যে আমরা একটা প্রশ্ন করতে চাই আপনাকে। কি প্রশ্ন? যে আপনি তো বাংলাদেশে হানাফি মাযহাবের পক্ষে অনেক কথা বলেন, তো মক্কা শরীফ মদিনা শরীফ দুই জায়গায় তো একামত একবার একবার বলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা দুইবার শুধু বলে, কিন্তু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ একবার একবার করে বলে। তো আমাদের দেশে তো দুইবার দুইবার করে বলে। তো ওই আমাদের বাংলাদেশেরটা কি সহি, নাকি এই যে সৌদি আরব যেটা করে এটা সহি? কোনটা সহি বলবেন আপনি? তখন আমি বললাম যে সৌদি আরব যেটা করে এটাও সহি, আর আমরা হানাফিরা যেটা করে এটা আরো বেশি সহি। এটা বিশুদ্ধ, আসাহ, অধিকতর বিশুদ্ধ, কোনোটাই বেসহি না, সহির বাইরে কোনোটা না। এটাও সহি, ওইটা আসাহ। এটা সহি, ওইটা আসাহ, অধিকতর সহি। কেমন বুঝাই দেন? এটা সহি বুঝলাম, কিন্তু আমাদেরটা আসাহ কেমনে বুঝাই দেন। আমি তখন বললাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জীবনের লম্বা একটা সময় একামতের বাক্য একবার একবার করে বলছে, একবার একবার করে বলছেন। এই জন্য ওই হাদিস অনুযায়ী সৌদি আরবের মুসলমানরা একবার একবার একামত দেয়, এই জন্য এটা সহি। তা আমাদেরটা, বাংলাদেশেরটা বা হানাফি মাযহাবেরটা, তখন আমি বললাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অষ্টম হিজরির পরে আর একবার একবার একামত দেয় নাই, দুইবার করে দিছে। সহি মুসলিমের মধ্যে আছে, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু যখন মুসলমান হয়, তখন নবীজি ওনাকে একামতের বাক্যগুলি 17 বাক্য শিক্ষা দিলেন, 17 বাক্যে দুইবার দুইবার করে। এই যে অষ্টম হিজরিতে দয়াল নবীজি একামতের বাক্যগুলি দুইবার করে শিক্ষা দিলেন, এরপরের থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগ পর্যন্ত দুইবার করে একামত দিয়েছে। তার মানে দুইবার দুইবার করে একামতের বাক্যগুলি বলা, এটা হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর সর্বশেষ আমল। এটাই নবীজির সর্বশেষ শিক্ষা, যেটা ফাইনাল, ওইটাই তো আসল, তাই না? এই জন্য হানাফি মাযহাব চূড়ান্ত যেটা নবীজি করে গেছে ওইটার উপরে আছে, এটা আসাহ, এটা অধিকতর বিশুদ্ধ, এটাকেও অশুদ্ধ বলা যাবে না। তখন ওনারা শুধু এটুকু জিজ্ঞাসা করছে যে এটা কি সহি মুসলিমে আসেনি? সহি মুসলিমে আসেনি। আমি বললাম যে আছে, হয়তো আপনাদের নজরে পড়ে নাই। তো এই জন্য বলবো, নামাজে হাত বাঁধা এই বিষয়টাও আমাদের অনেক ভাইরা বুঝে না। বুখারী শরীফে বুকের উপরে হাত বাঁধার কথা, সেটা টোটাল মিথ্যা কথা।